জীবন আসলে একটা আয়না। তুমি যেমন ভাববে ঠিক তেমনটাই দেখাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাটা দিন কিভাবে তড়িঘড়ি করে সব কাজ করে থাকি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে বা না টেনে দেখতে থাকো। সকাল সকাল উঠেই আমার ফার্স্ট কাজ হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করা, একদম নিট অ্যান্ড ক্লিন। কারণ ডাইনিং টেবিলটা আমার ক্লিন থাকলে বাসার অর্ধেক কাজই মনে হয় হয়ে গিয়েছে। আর মানুষের মনের শান্তিই কিন্তু বড় শান্তি। আমি ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে এক এক সময় এক এক রকমভাবে অর্গানাইজ করার চেষ্টা করি, তাহলে আমার ভীষণ ভালো লাগে। আসলে মানুষের মন যেখানে ভালো লাগে সেখানে কিন্তু সব কিছুই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করে থাকি সময়ের কাজ কিভাবে সময়ে করা যায়। একটার পর একটা কাজ করে থাকলে সব কাজ সময়মাফিকভাবেই করতে পারা যায়। আর তাড়াতাড়ি কাজ করতে গেলে সংসারের কাজ খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে তাড়াতাড়ি কাজ করতে পারলে, কারণ সংসারের কিন্তু একটার পর একটা কাজ করতেই থাকি। আর তোমাদের সাথে বা কতটুকুই শেয়ার করতে পারি। যদি সারাদিনের কাজকর্মের ব্লগটা শেয়ার করতে পারতাম, হয়তো বা তোমাদের দেখতে দেখতে পুরোটা দিন লেগে যেত। আমি তো কতই কাজ করি, কত টাইম ধরে, আর তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাই। ডাইনিং টেবিলটা ক্লিন করে, বেসিনটা ক্লিন করে আমি চলে এসেছি চা বানাইতে, কারণ আগে চা খেতে হবে। চাটা খেয়েও নিয়েছিলাম। আমার মেয়েটা অনেক অসুস্থ, জ্বর আসতেছে আর যাইতেছে, বুঝতেছি না কি হচ্ছে। আজকে সিএমএইচে যাওয়ার কথা ছিল, বাট আজকে যাই নাই। কারণ এর আগেই আমি ওকে অ্যান্টিবায়োটিকের ডোজ করিয়েছি। তো ম্যাডাম আমাকে বলেছে 2-3টা দিন দেখতে, তো 2-3টা দিন দেখি। আসলে মেডিসিন একদিন কি 2 দিন খাওয়ালেই হয় না, 3-4টা দিন খাওয়ালে বোঝা যায় যে সেটাই কাজ করবে কি। আর এখন আমি চলে এসেছি ওর জন্য তুলসী পাতা বেটে নিতে। আমি এটা শিলপাটাতেই বাটতেছি, কারণ আমি শিলপাটায় কখনো ঝাল বাটি না, ব্লেন্ডারেই ঝাল ব্লেন্ড করে থাকি। এই জন্য এটাতেই বেটে নিচ্ছি। আর থেতো করে নিলে তেমন একটা রস আমি মনে হয় পাওয়া যায় না, এই জন্য আমি এটাতেই সবসময় করে থাকি। আর এখন দেখতেছি কোনো মেডিসিনের থেকে তুলসী পাতা আর মধু অ্যাড করলে ওর কাশিটা অনেক উপশম হচ্ছে। ওর ভীষণ ভালো লাগছে, কারণ কাশি কিন্তু পুরোটা দেহ দুর্বল করে দেয়। আমার মেয়েটা তো একদম শুকায় গিয়েছে, এমনিতেও শুকনা, আরও শুকায় গিয়েছে। তবে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ যে একটু খাবার খাচ্ছে, না হলে হয়তো বা আরও খারাপ অবস্থা হয়ে যেত। কালকে সিএমএইচে নিয়ে যাব, আবার স্যারকে দেখাবো, দেখি কি হয়। একটার পর একটা কাজ করতেছি আর তোমাদের সাথে তো বলতেছি। আশা করছি পুরোটা ভিডিওই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে